মানুষ, ও আমার কাপনা এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত কেন করব রে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত নিয়ামত দান করেছে, কত নিয়ামত দান করেছেন। এই মাথা থেকে পাও পর্যন্ত কত কত নিয়ামত। শুধু তাই না, ও দুনিয়ার মানুষ, তোমরা শুধু জমিনের দিকে একটু ইঙ্গিত করো, একটা নিয়ামতের দিকে তুমি যদি ইঙ্গিত করো, একটু লক্ষ্য করে রে বান্দা, তাহলে দেখতে পাইবা আমি আল্লাহ তোমাদেরকে কি দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, কেন আমি আল্লাহর ইবাদত করবা আর আমি আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করবা না? এর কারণ আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি তোমাদেরকে এই ভূমি দান করলাম তোমাদের উপযোগী করে। এই জমিনটাকে দান করছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، 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 لا إله إلا الله. لا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في
التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम दुनिया ही अजब चीज कभी सुबह कभी शाम दुनिया ही अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तो है शाहजहां काबिल तू बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله উত্তর পূর্ব কাপনা তাফসীরুল কুরআন যুব পরিষদ এর কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম মুরব্বিয়ানে আজম যুবক ভাইরা পর্দার আড়ালে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে মহব্বত করে বিভিন্ন গুনার কাছ থেকে ফারেক করে বিভিন্ন দুনিয়াবি যায় ঝামেলা থেকে ফারেক করে সুস্থ অবস্থায় আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং আমাদেরকে তাবলীগের নিয়তে কিছু বলার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই প্রাণ ভরে উজাড় কণ্ঠে মহান প্রভুর দরবারে কালিমাতু শুকর আদায় করি সকলে জুড়ে সুরে পড়ে নেই আলহামদুলিল্লাহ আরো জুড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আজকে আমরা যে মাহফিলে আসলাম এই মাহফিল কি আমাদের এই গ্রামে প্রতিদিন হয় বছরে একদিন কথা ঠিক কিনা
কিন্তু মাহফিলটা যদিও দেখতেছি আমরা ছোট, কিন্তু কোরআন ও হাদিসের দৃষ্টিতে এটা সাধারণ কোনো মাহফিল নয়। সাধারণ মাহফিল। বিশ্ব মানবতার মহানবী, শোষিত, নির্যাতিত, নিপীড়িত মহামানবতার নবী, উম্মতের কান্দারি নবী, আশিক নবী, মাসুক নবী, নবী সূর্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। বিশ্ব নবী বলেন, ও মায়ার উম্মতের দল, দুনিয়ার মধ্যে ইলমে দিনের একটা মজলিস সাধারণ কোনো মজলিস নয়, 60 বছর নফল ইবাদত বন্দিগির চেয়েও উত্তম। মাহফিলটা ছোট, কিন্তু নবী বলেন কি, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যে ইলমে দিনের একটা মজলিস, দ্বীনি একটা মজলিস, যেখানে মানুষ ইলম শিখতে পারে। আমরা এখানে তো ইলম শেখার জন্যই তো আসছি। উলামায়ে কেরামের কাছে শিখবো, জানবো কোনভাবে করলে মহান আল্লাহকে সন্তুষ্ট করা যায়, আর কোন রাস্তায় চললে মহান আল্লাহ অসন্তুষ্ট হন এটা জানা এবং বোঝার জন্য এই জন্য আসছি আমরা। এটা ইলমে দ্বীনের একটা মজলিস। এইভাবে মাদ্রাসায় যখন ছাত্ররা লেখাপড়া করে, সেখানে একটা হাদিসের দোষ, সেটাও একটা মজলিস। এইভাবে দ্বীনি যতটা মজলিস আছে, এই মজলিসকে আমার রাসূল বলেন কি, যে একটা ইলমে দ্বীনের মজলিস 60,000 ইবাদত, নফল ইবাদত বন্দিগির চেয়েও উত্তম। আমরা যারা এই মাহফিলে আসছি, এতে খুশি না বেজার? খুশি। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে মাফ করার জন্য বিভিন্ন উসিলা তালাশ করবেন। শর্ত হলো বান্দার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান। দুনিয়াতে মানুষ যখন ভালো কোনো কাজ করে, আর ওই মানুষটার যদি ঈমান থাকে, কিন্তু বিভিন্ন কারণ ভাবে বাসত সে গুনাহ করে ফেলছে, কিন্তু গুনার কারণে আমরা জানি কোথায় যেতে হয়, জাহান্নামে অথবা দুজখে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়া করে বানাইছেন দুজখ দেওয়ার জন্য। আমরা জানি এই পৃথিবীতে দুইজন মহিলা, একজন মহিলার কথা কোরআন সুন্নাহর দ্বারা সাবিত, আরেকজন মহিলার জাগতিক ইতিহাসের দ্বারা প্রমাণিত। বর্তমান জাগতীয় ইতিহাসের মাধ্যমে যেই নারীর কথাটা জানি, তিনি হলেন মাদার তেরেসা। নাম শুনছেন না? মাদার তেরেসা। কিন্তু তিনি দুনিয়াতে অনেক ভালো কাজই করছেন, কিন্তু তিনি হলেন খ্রিস্টান, মরলে দুজখ না বেহেশত। কিন্তু বনি ইসরাইলের হাদিসের মধ্যে আরেকজন মহিলার কথা আছে, যিনি একজন দেহ ব্যবসায়ী ছিল। ওয়ার্ডটা আপনারা অনেকে শুনছেন, জানেন না? দেহ ব্যবসায়ী একজন মহিলা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবায়ে کرام, বনি ইসরাইলের একজন মহিলা পেশায় ছিল দেহ ব্যবসায়ী। সে দেহ ব্যবসা করত, জিনার কাজ করত। একদিন জিনার কাজের জন্য তার ঘর থেকে যখন বের হয়ে গেলেন, রাস্তায় যাওয়ার পাশে একটা কুকুর বাচ্চা দেখা যায়, পাত জিহ্বাটা বের করে কাঁদছেন। মহিলা বুঝতে আর বাকি রইল না, বুঝতে পারছেন এই কুকুরটা তৃষ্ণার্ত, অর্থাৎ পিপাসিত। ওই মহিলার অন্তরের ভিতরে দয়া লাগছে। দয়া লাগার কারণে তিনি করলেন কি, কূপ থেকে পানি তুলিয়া ওই কুকুরের বাচ্চাকে একটু পানি পান করাইলেন। পানি পান করাবার পর তিনি আবার তার কাজের জন্য, নিয়োজিতদের জন্য যখন রওনা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসছে, ওরে আমার বান্দি, তুমি আর সামনের দিকে অগ্রসর হইও না, কারণ আমি আল্লাহ আমার ওই মাখলুকটাকে তুমি একটু পানি পান করাইবার কারণে আমি আল্লাহর কাছে দয়া লাগছে। আমার ওই মাখলুকের প্রতি তুমি দয়া করলা, তার তৃষ্ণার্ত তুমি মুছে দিলা একটু পানি পান করাইয়া, সে এখন শান্তি হয়ে গেছে। ওরে বান্দি, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, তুমি আর সামনের দিকে যাইও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের সব গুনাহগুলি মাফ করে দিলাম।
কুকুরের বাচ্চাকে পানি পান করাইলেন, আল্লাহর কাছে দয়া লাগছে। আল্লাহ কি করছেন? দেহ ব্যবসায়ীর পিছনের যত গুনাহ আছেন সব গুনাহ মাফ করে দিয়েছেন। কিন্তু মাদার তেরেসা এত কিছু করার পরেও তিনি বেহেশত যেতে পারবেন না। কারণ কি? তার ঈমান নামক দৌলত। আমরা এখানে যারা আছি আমরা ঈমানদার কিনা? ঈমানদার। একটা দেহ ব্যবসায়ী মহিলা যদি কুকুরের বাচ্চাকে একটু পানি পান করাইবার কারণে আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দেয়, তাহলে আমরা সেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জানার জন্য, বুঝার জন্য, নবীর তরিকার উপর চলার জন্য আরামের ঘুমকে হারাম করে দিয়া এই খনখনে শীতের মধ্যে বসে রইলাম। আল্লাহর কাছে যদি এই মাহফিলে বসাটা কবুল হয়ে যান, আল্লাহ কি আমাদেরকে মাফ করতে পারবেন না? এতে আপনারা খুশি না বেজা? খুশি যদি হয়ে থাকেন আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি উত্তর কাপনা, পূর্ব কাপনা এলাকার সমস্ত মা বোনদেরকেও বলি, গো মা, তোমার জীবনে কত রাত্র অতিবাহিত হয়ে গেছে, আজকের এই রাত্রটাকে বড় গনিমত মনে কর। উলামায়ে কেরামের কাছ থেকে কোরআন হাদিসের আলোচনা শুনো। যদি তাকওয়ার উপর করতে পারো, হতে পারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন। বলে সুবহান। যাই হোক, সম্মানিত হাজরিন, মাশওয়ারা সাপেক্ষে একটা বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাকে হুকুম করেছেন। তাই আমি আপনাদের সামনে সূরাতুন নিসার 37-36 নম্বর আয়াতে কারিমা সম্ভবত তিলাওয়াত করছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে ওই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব। নিয়তটা থাকবে মুযাকারা। কারণ উলামায়ে কেরামদের সামনে মুযাকারার নিয়তে আপনাদেরকে তাবলীগের নিয়তে কিছু আলোচনা করবা। আল্লাহ তাআলা আমার জবান দিয়া যেইগুলি আপনাদের উপকারী এমন কিছু কথা বলার তৌফিক দান করো, আর আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করো। সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোচনার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। বর্তমান জামানায় ওয়াজ বেশি হয় না কম হয়? আজ থেকে 25 বছর আগে ওয়াজ বেশি হইতো না বর্তমানে ওয়াজ বেশি হয়? বর্তমানে বেশি হয় না? কিন্তু বর্তমানে যে হারে ওয়াজ হয় এই হারে আমল বেশি হয় না কম হয়? বলেন তো দেখি। কারণ কি? আগে ওয়াজ হইতো কম, আমল হইতো বেশি। বর্তমানে ওয়াজ হয় বেশি, আমল হয় কম। কারণ কি? এর কারণ হলো, যারা আমরা ওয়াজ করি আমাদের নিয়ত থাকে ওয়াজ একটা পেশা। কি পেশা? পেশারা পেশা। আর যারা আমরা শুনি আমাদের হলো এটা নেশা। নেশায় ওয়াজ। এলাকার নাম কইতাম না, আশেপাশে কিছুদিন আগে মাগরিবের নামাজ আমরা পড়তেছি, একজনে মাইকিং করতেছে। মাইকিনের মধ্যে বলেন কি, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম আর কায়েম হোক, কায়েম হোক কইতেছে, আর আমরা নামাজ পড়তেছি। ওয়াজের তাফসীর কুরআন মাহফিলের এলান করতেছে, দ্বীন ইসলাম কায়েম হোক, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি নামাজ পড়ে গাড়িটা থামাইলাম, থামাইয়া কইলাম, দ্বীন ইসলাম কায়েম করতেছ, তুই কামি করে আইছস? মাগরিবের নামাজ আমরা পড়ি, তাই মাইকিং করতেছে। এই হলো অবস্থা। কারণ কি? কারণ এটা হলো তাদের, আমরা যারা ওয়াজ করি তাদের হলো পেশা, আর যারা শুনে তাদের হইলো নেশা। সারাদিন কাজ করতেছে, মোবাইলে ওয়াজ বাজতেছে, নামাজেরও খবর নাই, রোজারও খবর নাই, হালাল হারামের কোনো খবর নাই, কিন্তু পকেটে কি হইতেছে? ওয়াজ বাজতেছে। কারণ হয়েছে কি, ওয়াজির হয়ে গেছে পেশা, আর যারা আমরা শুনি নেশা। এখন আপনারা এখানে যারা ওয়াজ শুনতে আসেন নেশায় আসছেন না, প্রকৃতপক্ষে খালিস নিয়তে যা শুনবো আল্লাহর কাছে তৌফিক চাইবো আমল করার, এই নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ? যদি এই নিয়তে শুনেন তাহলে ফায়দা হবে, আর যদি নেশায় শুনেন আর আমরা যদি পেশাই করি তাহলে এই ওয়াজে ফায়দা হবে না। অযথা বসে থাকার চাইতে ঘুমানোটা ভালো। কি মনে করেন?
আর যদি নিয়তটা এটা থাকে না দুই একটা কথা শুনবো আর আল্লাহর কাছে তৌফিক চাইবো এটার উপর আমল করার, তাহলে এই বসাটা আমাদের জন্য সার্থক। সম্মানিত হাজরিন, কথা হইল আজকে ওয়াজ বেশি হয় আমল কম হয়। এর কারণ হলো আমরা যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করছেন সেই উদ্দেশ্যটা আমাদের ভুলে গেছি। আর আমাদের দায়িত্ব ছিল মানুষের ঘুমন্ত অন্তরকে জাগ্রত করে দেওয়া। এই উদ্দেশ্য বাদ দিয়া পেশার নিয়তে ওয়াজ করতেছি। আর আমরা যে আমাদের অন্তরটা ঘুমাইয়া গেছে, আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে কেন প্রেরণ করছেন সেই উদ্দেশ্যটা আমরা ভুলে গেছি। আর এই ভুলে যে ভুলানো অন্তরকে আলেমদের দায়িত্ব ছিল স্মরণ করাইয়া দেওয়া আর আমরা স্মরণ হওয়া। এই নিয়তে যদি শুনতাম তাহলে অবশ্যই আমাদের দুনিয়াতে আয় ওয়াজ শোনাটা কি হইতো? সার্থক হইতো, আমল করতাম। সম্মানিত হাজরিন, এর মধ্যে আমি আপনাদের প্রশ্ন, এই দুনিয়াতে আমরা আসলাম, কারো 50 বছর হায়াতে জিন্দেগি শেষ। এই 50 বছরের ভিতরে আমরা যারা 60 বছর হায়াতে জিন্দেগি নিয়ে আসলাম, 50 বছর চলে গেছে। এই 50 বছর চলে গেছে আর মাত্র রয়েছে কয় বছর? 10 বছর। এই 10 বছরের ভিতরে কি কোনোদিন চিন্তা করেছি আল্লাহ তাআলা কেন আমাদের কেন প্রেরণ করছেন? করিনি। যারা 70 বছর হায়াতে জিন্দেগি নিয়ে আসলাম, 69 বছর চলে গেছে। আর 1 বছর পরে এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। কোনোদিন এক মুহূর্তের জন্য চিন্তাও করি না আল্লাহ তাআলা আমাকে কেনই দুনিয়াতে প্রেরণ করছেন। এমনকি আমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত এই চিন্তা করি। যারা ব্যবসায় আছি, ব্যবসাতে কিভাবে লাভবান হওয়া যায়। যারা চাকরিতে আছি, চাকরিতে কিভাবে প্রমোশন হয়। যারা আপনার সংসার নিয়ে আছি, সংসারটাকে কিভাবে আরো বড় করা যায়। এই টেনশনে, এই পেশায় আমাদের জীবনটা অতিবাহিত হয়ে যাচ্ছে। কোনোদিন চিন্তাও করি না আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি কারণে প্রেরণ করছে। চিন্তা করছি? কোনোদিন চিন্তা করি না কেন প্রেরণ করলেন আল্লাহ তাআলা। আল্লাহ তার পবিত্র কালামে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম একটা শর্তে। শর্তটা হলো ইবাদত বন্দেগী করা। কিন্তু আমরা দুনিয়াতে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের কথা, সেই উদ্দেশ্যটাকে ভুলে গেছি। ভুলে যাওয়ার কারণে আজকে আমরা দুনিয়ার পিছে লাগিয়ে গেলাম। যেই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্যটা আমাদের স্মরণ নাই। এই স্মরণ করাইয়া দেওয়াটা হলো আমাদের দায়িত্ব, আর আপনারা স্মরণ হওয়াটা হলো আপনাদের দায়িত্ব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে কি কারণে প্রেরণ করেছেন? একমাত্র একটাই কারণ, কারণ হলো দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর ইবাদত আর বন্দেগী করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য আমাকে আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু আমরা সেই উদ্দেশ্যটা ভুলে গেছি। দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। আমি বলি না তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, দুনিয়ার সমস্ত আরাম আয়েশ ছেড়ে দাও। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবার, বাহার কারে কে বাসি বা খুদা বাস। কবি বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার আরাম আয়েশ বুক বিলাস তুমি করো, আমি না করি না, এগুলা করো। কিন্তু যা কিছু করবা তার ভিতরে মহান আল্লাহর বিধানটা তুমি মেনে নাও। যেই উদ্দেশ্যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা প্রেরণ করছেন সেই উদ্দেশ্যটা যদি আমরা বাস্তবায়ন করিয়া আরাম আয়েশ করি, তাতে কোনো বাধা নেই। বাধা আছে? কোনো বাধা নাই। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার ছেলেকে আপনি পাঠাইলেন বাজারে। কোথায়? বাজারে পাঠাইলেন। হাতের মধ্যে বস্তা আর টাকা দিয়া বলছেন, এই নাও টাকা,
বাবা বাজার থেকে গিয়া তুমি চাল আর ডাল খরিদ করে আনবা। এখন ছেলে গেল বাজারে, আপনার টাকা নিয়ে বস্তা নিয়ে চাল ডাল খরিদ করবে, কিন্তু চাল ডাল খরিদ করতে যাইয়া এখন তিনি করলেন কি, আপনার রাস্তার বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ হইছে, এরপরে হোটেলে গেলেন, চা খাইলেন, মিষ্টি খাইলেন, এই সেই করলেন। বাজারে আবার সাপ খেলা দেখাইতেছে, সাপ খেলাও দেখলেন, বা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিলেন, দিতে 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 সারাটা দিন চলে গেছে। দিনটা শেষ হইয়া সন্ধ্যা হয়ে গেছে। এখন গেল চালের দোকানে চাল খরিদ করার জন্য, গিয়া দেখে চাল দোকানদার তিনি চাল বিক্রি করে চলে গেছেন বাড়িতে। চাল কিনতে পারছেনি, কিনতে পারছে না। ডাইলের দোকানে গেলেন, গিয়া দেখেন ডাল বিক্রেতাও তিনি ডাল বিক্রি করিয়া তিনি দোকান বন্ধ করে চলে গেছেন। এখন ছেলে সারাটা দিন চলে গেল বিভিন্ন আরাম আয়েশ আনন্দ ফুর্তি বন্ধু বান্ধব দিয়ে আড্ডা, এখন চালও কিনতে পারলো না, আপনার ডালও কিনতে পারলো না। কি মনে করেন খালি হাতে যদি বাড়িতে আসে তাহলে আপনি খুশি না বেজার? বেজার। তার জন্য কি নিয়ে বসে থাকবেন? লাঠি। কথা ঠিক কিনা? লাঠি নিয়ে আসো সোনার চান। কেন? তোমাকে আমি প্রেরণ করলাম কি কারণে বাজারে? তোমাকে বাজারে পাঠাইলাম চাল ডাল খরিদ করার জন্য, কিন্তু তুমি চাল ডাল খরিদ না করিয়া বাড়িতে আসলা খালি হাতে। যেইভাবে তার জন্য আপনার সুসংবাদের কোনো খবর নাই, দুঃসংবাদ আছে, তার জন্য শাস্তি আছে। আল্লাহ তাআলাও বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমাকে প্রেরণ করছি শুধু সংসার করার জন্য নয়, দুনিয়াতে তোমাকে প্রেরণ করছি ব্যবসা বাণিজ্যের জন্য নয়, দুনিয়াতে প্রেরণ করছি শুধু তুমি আরাম আয়েশ করার জন্য নয়, মেইন উদ্দেশ্যে পাঠাইলাম কি কারণে? ইবাদত করা। যেইভাবে আপনার সন্তানকে আপনাকে বাজারে পাঠাইছেন কোন কারণে? চাল ডাল খরিদ করার জন্য, কিন্তু সে চাল ডাল খরিদ না করিয়া বাড়িতে আসলে যেইভাবে আপনি বেজার হবেন, যদি তখন জিজ্ঞাসা করেন তুই এইগুলা কিনলে না কেন, সে যদি বলে রাস্তায় পড়সা পায়খানার হাজত হইছে সারছি, এই কারণে পাঠাইছিলাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছি এই কারণে পাঠাইছিলাম, চা কফি খাইলাম এই কারণে পাঠাইছিলাম, সাপ খেলা দেখলাম এই কারণে পাঠাইছিলাম, প্রত্যেকটার আপনি হিসাব নেবেন, ঠিক কিনা? এই কারণে তোরে পাঠাইছি। কিন্তু আপনার ছেলেটা যদি বাজারে যাইছে, ঠিক আছে, রাস্তা প্রস্রাব পায়খানার হাজত হয়েছে, সারছে, বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ করছে, আপনার যা কিছু করার কাম সব কিছু কইরা যত সময়ে চাল আর ডাল খরিদ কইরা যদি নিয়ে আসে, আপনি কি জিজ্ঞাসা করবেন কেন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছে? জিজ্ঞাসা করবেন? জিজ্ঞাসা করবেন না কেন? আসল যেই উদ্দেশ্যে পাঠাইলাম সেই উদ্দেশ্যটা আমার বাস্তবায়ন হয়েছে, বাকিগুলি জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম একটাই উদ্দেশ্য, উদ্দেশ্যটা হলো তুমি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। যদি তুমি আমি আল্লাহর ইবাদত আর বন্দেগী করো তাহলে বাকি আরাম আয়েশ করো, সেটার জন্য আমার কোনো কৈফিয়ত। আর যদি তুমি আমি আরাম আয়েশ করি, ব্যবসা বাণিজ্য করি, বুক বিলাস করি, কিন্তু যেই উদ্দেশ্যে আসলাম সেই উদ্দেশ্যটা যদি বাস্তবায়ন না করি, প্রত্যেকটার হিসাব আল্লাহর কাছে জাররা জাররা করে দিতে হবে। কথা ঠিক কিনা? সম্মানিত হাজরিন, তো কথা হলো এই কথাটা কেন বললাম যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা পাঠাইছেন একটাই উদ্দেশ্য, ইবাদত আর বন্দেগী করা। আমার খুতবাতে তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ তাআলা একথাই বলে, ওয়াবুদুল্লাহ, ও দুনিয়ার মানুষ, একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, ওয়ালা তুশরিকু বিহি, ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ও দুনিয়ার মানুষ, একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা, আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে কি করবা না, শরীক অংশীদার বানাই। আর পাশাপাশি বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের পিতা মাতাদের সাথে উত্তম আচরণ সুন্দর ব্যবহার করো। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যতটা জায়গার মধ্যে তার ইবাদতের কথা বলছেন, পাশাপাশি পিতা মাতার সাথে সুন্দর আচার আচরণ করার কথাটা কেন বলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ও নবীর উম্মতের দল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার কথা কেন বললেন আর তিনার সাথে কোনো শরীক করার কথা কেন না করলেন? এর কারণ হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করিয়া এই দুনিয়াতে শুধু ছেড়ে দেন নাই,
বরং আমাদের লালন পালনের দায়িত্ব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানে কোন মানুষটা ইবাদত করবে আর কোন মানুষটা করবে না। তারপরেও মহান আল্লাহ নিঃশর্তে বিনা স্বার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। কথা ঠিক কিনা? যেই মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করে সেও আল্লাহর নিয়ামত যেই পরিমাণ পায়, যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে না সেও সেই পরিমাণ পায়। কথা ঠিক কিনা? সূর্যটা কার নিয়ামত? আল্লাহ। এই সূর্যটা শুধু মুসলমান ইমানদাররাই উপভোগ করে না, বেঈমান কাফিররাও করে না? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যারা করে তারাও উপভোগ করে, যারা করে না তারাও করে। এক কথায় এই দুনিয়া মহান আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বিনা স্বার্থে দিয়েছেন। আল্লাহ তাআলার নিজে শুধু স্বার্থের জন্য দেন না, যদি স্বার্থের জন্য দিতেন যারা ইমানদার আর মুমিন আছে শুধু তাদেরকেই দিতেন, অন্য কাউকে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার কথা তোমাদেরকে কেন বলি রে বান্দা? আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করার কথা কেন না করলাম? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার কথা কেন বলছি? ও দুনিয়ার মানুষ, ও আমার কাপনা এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত কেন করব রে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত নিয়ামত দান করেছেন, কত নিয়ামত দান করেছেন। এই মাথা থেকে পাও পর্যন্ত কত নিয়ামত। শুধু তাই না, ও দুনিয়ার মানুষ, তোমরা শুধু জমিনের দিকে একটু ইঙ্গিত করো, একটা নিয়ামতের দিকে তুমি যদি ইঙ্গিত করো, একটু লক্ষ্য করে রে বান্দা, তাহলে দেখতে পাইবা আমি আল্লাহ তোমাদেরকে কি দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, কেন আমি আল্লাহর ইবাদত করবা আর আমি আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করবা না? এর কারণ আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি তোমাদেরকে এই ভূমি দান করলাম তোমাদের উপযোগী করে। এই জমিনটা কে দান করছেন? কে দান করছেন? আল্লাহর ইবাদত কেন করব? আল্লাহর সাথে অন্য কাউকে কেন শরীক করব না? আল্লাহ বিনা স্বার্থে কি নিয়ামত দান করছেন এই ভূমিকে। আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা। শুধু বলতে পারতেন তোমাদেরকে জমিন দিছি, কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন আল্লাহ তাআলা বলেন এই জমিনকে তোমাদের উপযোগী করে সৃষ্টি করেছি। কি করে সৃষ্টি করছেন? উপযোগী করে। কেমন উপযোগী? এই জমিনকে আল্লাহ কেমন উপযোগী করছে একটু আমরা লক্ষ্য করে দেখি। দেখেন, এই জমিনকে একেবারে শক্ত বানাইছেন না, পাথরের মতন শক্ত জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, কেন আমি আল্লাহর ইবাদত করবা একটু লক্ষ্য করে দেখ। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ জমিনকে তোমার জন্য কত উপযোগী করে সৃষ্টি করলাম না, শক্ত বানাইলাম না, নরম বানাইলাম। যদি পাথরের মতন শক্ত বানাইয়া দিতাম রে বান্দা, তাহলে এই জমিনের মধ্যে তুমি কোনো ফসল উৎপাদিত করতে পারতা না। কথা ঠিক কিনা? জমিন যদি পাথরের মতন শক্ত হইতো কোনো ফসল জন্মাইতে পারতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদত কেন করবা একটু জমিনের দিকে তুমি লক্ষ্য করে দেখো। আমি জমিনকে আবার একেবারে নরম বানাই না, কাদার মতন রে বান্দা। তোমার উপযোগী করে সৃষ্টি করলাম। এই জমিনকে যখন তুমি চিমটি দাও হুটিয়া যায় কত নরম। আবার এই জমিনের উপর তুমি 100 তলা বিল্ডিং তুলতে পারো, কোনোদিন যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদত কেন করবা তুমি জমিন থেকে একটু লক্ষ্য করে দেখো। তোমার জন্য কত উপযোগী করে আমি আল্লাহ জমিনকে সৃষ্টি করলাম। এই জমিনকে একেবারে শক্ত বানাই না যাতে তুমি ফসল উৎপাদন না করতে পারো। আবার এই জমিনকে এত নরম কাদা মাটির মতন বানাই না। যদি বানাইতাম তাহলে বড় বড় যানবাহন ইহার উপরে চালাইতে পারতা না।
বড় বড় বিল্ডিং বড় বড় ইমারত বানাইতে পারতা না। আমি আল্লাহ কত উপযোগী করে তোমার জন্য এই জমিনকে সৃষ্টি করলাম। ওরে দুনিয়ার মানুষ, ও আল্লাহর নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখো আমি আল্লাহর ইবাদত কেন করব? আল্লাহ আমাকে কি নিয়ামত দিবেন, অসংখ্য নিয়ামত বলার সময় নাই, শুধু একটু জমিন নিয়েই ভাবি। জমিনকে না বানাইছেন শক্ত পাথরের মতন, যদি তো টিফকল গাড়িয়া আপনার এই কাফনা এলাকার মানুষে পানি খাইতে পারতো, কথা ঠিক কিনা? পাথরের মতন যদি শক্ত থাকতো তাহলে টিউবওয়েল গাড়তে পারতে, আর যদি একেবারে নরম থাকতো বিল্ডিং তুলতে পারতেন না, যানবাহন চালাইতে পারতেন। এই জন্য আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, ও দুনিয়ার মানুষ, এই জমিনকে আমি তোমাদের জন্য উপযোগী করে সৃষ্টি করেছি। কিছুদিন আগে আমরা বড় বড় বৈজ্ঞানিকদের কাছে শুনছি এরা চাঁদে গ্রহের মধ্যে আপনার থাকার ব্যবস্থা করতেছে। কিছুদিন আগে শুনছেন না যে বৈজ্ঞানিকরা বলতেছেন চাঁদের দেশে, আবার ফেসবুকে এমন খবরও পাইছি কত বড় নাদান হলে সেই চাঁদের জমিনও কিনছে। শুনছেন না, কিছু দেখছেন না ফেসবুকে? কিন্তু না, যদি আপনার চাঁদে মানুষের বসবাসের উপযোগী হইতো, আল্লাহ আলাম নাজআলিল আরদা অর্থাৎ জমিনকে বলতেন না, বলতেন সেই চাঁদও তোমাদের জন্য বসবাসের উপযোগী না, চাঁদ বসবাসের উপযোগী না। ইদানিং আমেরিকার বড় বড় বৈজ্ঞানিকরা বলতেছেন একমাত্র মানুষ বসবাসের জায়গা হলো এই জমিন। আকাশে এই চাঁদে থাকার উপযোগী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি তোমাদের জন্য এই জমিনকে উপযোগী করে সৃষ্টি করলাম। একটু লক্ষ্য করে দেখি আমরা, জমিন একটা কিন্তু এটার মধ্যে কত হাজার রকমের স্বাদ, কথা ঠিক কিনা? একটাই জমিন, একটা ক্ষেতের মধ্যে আপনি যখন টক জাতীয় কোনো গাছ রোপণ করেন, চুকা জাতীয়, এটার মধ্যে চুকা হয়, কথা ঠিক কিনা? একই মাটির মধ্যে আবার মধুর মতন মিষ্টি হয়, একই মাটির মধ্যে আবার তিতা হয়, আবার একই মাটির মধ্যে না মিঠা না তিতা না কোনো মিষ্টি না টক। আবার এই মাটি থেকে আবার উৎপাদিত হয় যা, ঠিক কিনা? নাকি তা মরিচের লেগে আলাদা মাটি, মিষ্টি খাজুরের জন্য বা মিষ্টি জাতীয় যেগুলি আছে এগুলোর জন্য আলাদা মাটি, জাল যে মরিচ হয় এটার জন্য আলাদা মাটি, শসা বা ক্ষীরা এটা পানি জাতীয়, এটার জন্য কি আলাদা মাটি? না, একটাই মাটি। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য এই জমিনকে যে সৃষ্টি করলাম, এই জমিনের দিকে তুমি একটু লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ তোমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিলাম। এই জমিন থেকে তুমি মিঠা জাতীয় ফসল উৎপাদন করতে পারো, এই জমিন থেকে তুমি টক জাতীয় করতে পারো, এই জমিন থেকে তুমি জাল জাতীয় করতে পারো, এই জমিন থেকেই করলা জাতীয় অর্থাৎ তিতা জাতীয় জিনিস তুমি উৎপাদন করতে পারো। ওরে বান্দা, এই নিয়ামতটা দেওয়া কার? না কোনো দেবদেবী, না অন্য কোনো মাখলুকে, অন্য কোনো মাখলুকের না। আল্লাহ বলেন এই জমিনকে তোমাদের জন্য উপযোগী করে সৃষ্টি করেছি, এই নিয়ামত উপভোগ করবা, আর উপভোগ করিয়া ইবাদতটা কার করবা? আল্লাহর করবা। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনকে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত স্বরূপ আমাদের বসবাসের উপযোগী করে সৃষ্টি করেছেন। এই জমিনকে আমরা যেইভাবে ইচ্ছা সেইভাবে আমরা ব্যবহার করতে পারি। জমিনে কোনোদিন বাধা দিছে? বাধা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদত তোমরা কেন করবা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কত নিয়ামত দান করলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এই জমিনকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শক্ত হওয়ার জন্য পেরেক হিসাবে পাহাড় সৃষ্টি করে। এই জমিন যেন আবার তলাইয়া না যায়, কারণ বৈজ্ঞানিকরা তারা বলে নাকি 3 ভাগ জল 1 ভাগ স্থল, অর্থাৎ 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। এই পৃথিবীটা পানির উপরে বসবাস করে। এখন পানির উপর তলায়ও তো যেতে পারে, এই জন্য পৃথিবীটা যেন লাড়াচাড়া না করে। তোমরা যখন যানবাহন চালাইবা
এই দিক সেদিক হেলে দুলে না যায়, এই জন্য পেরেক হিসাবে লোহার মতন মজবুত করে আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। চতুর্দিকে যে তোমরা পাহাড়গুলি দেখতেছো, মনে মনে ভাবতেছো এই পাহাড় কিলা টক্কর কেন দিল? ওরে দুনিয়ার মানুষ, তোমার সুবিধার্থে এই জমিনে তুমি বসবাস করতে যেন তোমার কষ্ট না হয়, এই জমিন যেন আপনার মজবুত হয়, এই পেরেক হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই পাহাড়কে সৃষ্টি করে দিলাম। তো সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করছেন। প্রত্যেকটা নিয়ামত নিয়ে যদি আমরা একটু ভাবি চিন্তা করি, তাহলেই আমরা বুঝতে পারবো মহান আল্লাহর ইবাদতটা আমরা কেন করব। কথা ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন, অত সব নিয়ামত দিয়েছেন, আল্লাহর কোনো স্বার্থ আছে? আমরা যদি সবাই ইবাদত ছেড়ে দিয়ে আল্লাহ এমন কাম না করব, আল্লাহই কমে যাইব? আমরা সবাই যদি আল্লাহর গুণগান গাই, আল্লাহ যত বড় আছে তারও বড় হইব? বড় হবে না। আল্লাহ যেমন আছে তেমনই থাকবে। করি যদি আমাদের ফায়দা, না করলে আমাদেরই লস। এক কথাই আল্লাহ তাআলা বিনা স্বার্থে এই সমস্ত নিয়ামতগুলি দান করেছেন, কোনো স্বার্থের জন্য নয়। বান্দাকে আমি আল্লাহ দয়া করে আমার সৃষ্টি করলাম, আমার বান্দায় যেন কষ্ট না করে, এই জন্য অসংখ্য গণিত নিয়ামত দিলাম। এই সমস্ত নিয়ামত উপভোগ করে যেন আল্লাহর শুকরগুজার বান্দার হই। কথা ঠিক কিনা? কি বান্দা হইতাম? শুকরগুজার বান্দার না অশুকরগুজার বান্দার? কোনটা? শুকরগুজার বান্দা, কৃতজ্ঞ বান্দা হইতাম, অকৃতজ্ঞ না হইতাম। কিন্তু অত সব নিয়ামত খাওয়ার পরেও, আমরা এত সব নিয়ামত উপভোগ করার পরেও আমরা আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হইছি। আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমি মানুষকে এত নিয়ামত দেওয়ার পরেও মানুষ কিভাবে আমি আল্লাহর অকৃতজ্ঞ। তো সম্মানিত হাজরিন, আল্লাহ যা কিছু নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা কোনো স্বার্থের জন্য নয়, বিনা স্বার্থে। এই জন্য আল্লাহ বলেন একমাত্র ইবাদত কার করবা? আল্লাহর করবা। আর দুনিয়াতে যা যে কিছুই দে একটা স্বার্থের জন্য দে। কথা ঠিক কিনা? আপনারা যদি 2000 টাকা দেয়, নিশ্চয়ই কোনো একটা স্বার্থ আছে। বউয়ে যে আপনাকে মায়া করে, এটার পিছনে স্বার্থ আছে। বা গ্রামের কেউ যদি আপনাকে কোনো একটা অনুদান দেয়, তাহলে এটার পিছনে তার কি আছে? স্বার্থ আছে। বিনা স্বার্থে কেউ কিছু দেয় না। একমাত্র বিনা স্বার্থে এই চন্দ্র, সূর্য, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র যা কিছু দেখি মহান আল্লাহ দান করছেন বিনা স্বার্থে। এই জন্য আল্লাহ বলেন একমাত্র ইবাদত করবা কার? আল্লাহর। শুকরগুজার বান্দা হইবা কার? আল্লাহ। কৃতজ্ঞতা আদায় করবা কার? আল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা বিনা স্বার্থে দান করছেন, এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা যে জায়গার মধ্যে ইবাদতের কথা বলছেন, আমি আল্লাহর একমাত্র ইবাদত করবা। আর পাশাপাশি বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি, তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা। এখন আল্লাহর ইবাদত যত জায়গায়, পাশাপাশি পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার আচার আচরণের কথা কেন বলছেন? আল্লাহর পরে দিয়া বিনা স্বার্থ ভালোবাসে। যেইভাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসিয়া এই আসমান সৃষ্টি করে দিলেন, যেইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসিয়া এই জমিনকে সৃষ্টি করে দিলেন, যেইভাবে আল্লাহ ভালোবাসিয়া অসংখ্য গণিত নাজ নিয়ামত দান করেছেন, ঠিক বিনা স্বার্থে, ঠিক আল্লাহর পরে দিয়া বিনা স্বার্থে ভালো একমাত্র বাসে আর মায়ার বাসে। কথা ঠিক কিনা? কোনো একটা মা বাবা এই চিন্তা করে না, যদি স্বার্থ লাগে যদি আপনার লালন পালন করত, তাহলে শিশুকালে কইল বড় ইয়া বউয়ের কথা খালি শুনবো, বউয়ের মুড়ি দিব, আমার লাগে ভালো ব্যবহার করত, আমার কথা শুনতো না, আমার খেদমত করতো না। এই কথাটা যদি মা এবং বাবার অন্তরের ভিতরে থাকতো, তাহলে পেটে থাকা অবস্থায় আপনাকে খতম করে দিত। কথা ঠিক কিনা? এত কষ্ট করার পরে দেখে মা জরুরি, কত সন্তান মা বাবার সাথে কত খারাপ আচার আচরণ করার পরেও কোনো একটা মা বাবা বোনের ভিতরে এই কথাটা আনছে না। আহারে ওই বাড়ির মহিলার সন্তান যেইভাবে তার সাথে খারাপ ব্যবহার করছে, ওই বাড়ির ছেলে তার বাবার সাথে যেইভাবে খারাপ আচার আচরণ করছে, হতে পারে যুগের পাল্লায় আমার ছেলে
ছেলেটাও এমন হবে, আমার মেয়েটাও এমন হবে, তাই আগে থাকতেই তাদেরকে লালন পালন বাদ দিয়া দেয়। কিন্তু এই কথা কোনোদিন চিন্তা করে না, তারা বিনা স্বার্থে আমাকে আপনাকে লালন পালন করছে, বড় হইলে বাদ দিবেন কি দিবেন না এই স্বার্থে কোনো সন্তানকে কোনো মা বাবাই লালন পালন করে না। কথা ঠিক কিনা? এখানে যারা বাবা মা আছেন, আপনারা কি বলতে পারবেন যাদের বাবা মা হয়ে গেছেন, যারা বাবা হয়ে গেছেন, আপনাদের সন্তানদেরকে কি এই স্বার্থে লালন পালন করছে যে বড় হয়ে আপনাকে ভাত কাপড় দিব? এই স্বার্থে লালন পালন করছে? কোন মাই এইভাবে সন্তানকে বড় হইয়া আমার খেদমত করবে, বড় হইয়া আমাকে লালন পালন করবে, এই স্বার্থে কোনোদিন কোনো মা বাবাই সন্তানকে লালন পালন করে না। এই কারণ বিনা স্বার্থে আপনি যেভাবে আপনার সন্তানকে ভালোবাসছেন, যেমন আমার আল্লাহ ইবাদত বান্দায় করবে কি করবে না, বান্দা এইগুলা স্বার্থের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত দেয় না। বিনা স্বার্থে আল্লাহ মহব্বত করিয়া অসংখ্য গণিত নিয়ামত দান করছে, এই জন্য আল্লাহর ইবাদত। আর আল্লাহ বলেন আমার উপরে দিয়ে এই দুনিয়াতে বিনা স্বার্থে ভালোবাসে একমাত্র সন্তান তোমাদেরকে, তোমাদের পিতা এবং মাতা। এই জন্য আমি আল্লাহ বলছি, আমি আল্লাহর ইবাদত করবা আর পিতা মাতার সাথে সুন্দর আচার আচরণ করবা, দুইটাকে এক করবা। রাসূল বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, তাহলে আমার উম্মতের জন্য তাদের মা বাবার পায়ের নিচে তাদের জন্য বেহেশত হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। একটা করলে আর একটা সাইরা দিলা হবে না। এই জন্য আল্লাহ তাআলা যত জায়গার মধ্যে তিনারা ইবাদতের কথা বলছেন, পাশাপাশি সুন্দর আচার আচরণের কথা কার সাথে করার জন্য বলছেন? পিতা এবং মা বাবার সাথে। এখন সম্মানিত হাজিরিন, আমাকে যেহেতু একটা বিষয় দিছে পিতা মাতার হক সন্তানের উপর আর সন্তানের উপর পিতা মাতার হক। এখন আমরা তো বুঝছি কেন মা বাবার সাথে ভালো আলোচনা আচার আচরণ কেন করব, এটা বুঝতাম পারছি তো? সবাই বুঝছেন তো কেন? যে পিতা মাতা মা বাবা আমাদেরকে ভালোবাসেন কোন স্বার্থের কারণে, বিনা স্বার্থে। বিনা স্বার্থে আল্লাহ আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দিবেন, কোন স্বার্থে না বিনা স্বার্থে? বিনা স্বার্থে আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত দিবেন বিনা স্বার্থে। আর পিতা মাতা আমাকে আপনাকে ছোট থেকে লালন পালন করেছেন বিনা স্বার্থে। এই জন্য আল্লাহর ইবাদত করব আর সুন্দর আচার আচরণ মা বাবার সাথে করব। এটা হলো গিয়া মা বাবার সাথে সন্তানের যে আপনার মা বাবার হক সন্তানের কাছে। এখন পাশাপাশি সন্তানেরও কিছু হক মা বাবার কাছে আছে না? কেমন? হাদিস শরীফ আমরা যেটা পাই, যখন একটা মুসলিম পরিবারের একটা সন্তান হয়, সন্তানের কিছু হক তার মা বাবার কাছে আছে। খালি এক তরফায় যদি জায়গা খালি সন্তান মা বাবার হক আদায় করত, সন্তান মা বাবার হক আদায় করত, কিন্তু সন্তানেরও তো কিছু হক মা বাবার কাছে আছে। আছে না নাই? আছে। কি হক? যে প্রথম মুসলিম পরিবারে হওয়ার সাথে সাথে তার সুন্দর ইসলামী দৃষ্টিকোণ থেকে একটা নাম রাখা। কি রাখা? নাম রাখা। নাম রেখে রয়েছে নাট বল্টু বেবি টেস্ট। প্রথমে তো তার হকটা আপনি দিছেন না, প্রথমেই হক তার আপনার ক্ষতি করছেন। প্রথম হকই তো তার দেন নাই। কেন? ইসলামের দৃষ্টিকোণ থেকে তার একটা সুন্দর নাম রাখা, এটা সন্তানের হক কার কাছে? বাবা মার কাছে। কার কাছে? বাবা মার কাছে। বাবা মার কাছে সন্তানের হক, প্রথম হকটাই হলো তার ইসলামী দৃষ্টিকোণ থেকে একটা সুন্দর নাম রাখা। আপনার নাম রাখছেন এন্টু সেন্টু, এই প্রথম হকেই তো আপনার তার আদায় করছেন না। 2 নম্বর হক হলো সন্তানের পিতা মাতার কাছে তার ইসলামিক আপনার কিছু শিক্ষা দেওয়া, এই শিক্ষাও দিলেন না, বড় জজ আর ব্যারিস্টার বানাইবার সেই নিয়তে আপনি চলছেন। ইসলামী দৃষ্টিকোণ থেকে নামাজ আপনার নামও রাখছেন না। 2টা হক আপনি আদায় করছেন না? আদায় করছেন না? আদায় করছেন না। যেহেতু তার নাম রাখছেন ইসলামী দৃষ্টিকোণ ছাড়া, আর আপনার ইসলামী শিক্ষা দিতেন তাকে 2 নম্বর হক, এইটাও আপনি দেন না। জজ আর ব্যারিস্টার বানাইছেন। আমি জজ আর ব্যারিস্টারকে আমি হেয় করতে চাই না, কিন্তু তাকে প্রথমেই আপনার কিছু ইসলামী শিক্ষা দেওয়া, কিন্তু আপনি শিক্ষা দিচ্ছেন না। প্রথম জীবনে যদি আপনি তাকে ইসলামী কিছু শিক্ষা দিতেন, তাহলে অবশ্যই বড় হইয়া যত বড় জজ আর ব্যারিস্টারে হোক না কেন, শুরুতে ইসলামী শিক্ষা শিক্ষিত হওয়ার কারণে ভবিষ্যতে যত বড়ই হোক, আপনার বড় হওয়ার পরেও সেও কোনোদিন ইসলামের বিপক্ষের কোনো কথা কইতো না। বর্তমানে একজন ব্যক্তিত্ব আছে না, ইসলাম নিয়ে কত কিছু কথা বলে। কারণ কি? আপনার তলাশ করে দেখেন, এর শুরুতে ইসলামী শিক্ষা দিচ্ছেন না, এই কারণে সে এখন ইসলাম নিয়ে বিভিন্ন ভাবে কথা বলে। কথা ঠিক কিনা?
এই জন্য সন্তানের হক পিতা মাতার কাছে দুইটা, একটা হলো তার ইসলামের দৃষ্টিকোণ থেকে নাম রাখা, আর 2 নম্বর হলো ইসলামী কিছু শিক্ষা দেওয়া। যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় প্রাথমিক জীবনটা, বড় হইয়া যত বড় জজই হোক না কেন, যত বড় ব্যারিস্টারই হোক না কেন, কোনোদিন ইসলামের বিপক্ষে কোনো কথা কইতো কেন? ইসলামী শিক্ষার একটা গুণ আছে, উদাহরণ দিলে বুঝবেন। সকালবেলা কেউ গরমের সিজনে পানি ভাত খাইছেন না? পান্তা ভাত খাইছেন না? মরিচ দিয়েই হোক পেঁয়াজ দিয়েই হোক খাইছেন নি কোনোদিন? আমি গুনাগারে খাইছি। মাদ্রাসা যখন বোর্ডিংও খাইতাম, আপনার লজিংও খাইতাম, টিফিন দিয়া ভাত আনতাম, খাওয়ার পরে যে ভাতগুলি থাকতো এইগুলি পানি দিয়ে ভিজাই দিতাম, সকালে ফজরের পরে খাইতাম। আপনারা খাইছেন না কোনো সময়? মুরব্বীরা অবশ্যই খাইছেন, কারণ গরমের দিনে যখন কাজে যাইবেন সকালবেলা তোর মা বোনেরা পাকশাক করে নাই, রাতের পান্তা ভাতগুলা সকালে খাইছেন, খাওয়ার পরে আপনার দুপুরে আরো অনেক কিছু খাইছেন, আপনার কুরমা পোলাও যা কিছু আছে সব কিছু খাইছেন, কিন্তু মাঝে মধ্যে পানি ভাতের ডেকুর আসেনি, আসে না? পরে আপনার কুরমা পোলাও খাইছেন ঠিকই, কিন্তু পানি ভাতের ডেকুরটা আসে কেন? শুরুতেই আমি সকালবেলা যেহেতু পানি ভাত খাইলাম, পরে কুরমা পোলাই খাওয়ার পরেও পানি ভাতের ডেকুর আসে। ঠিক তদ্রূপ আপনার সন্তানকে যদি শিশুকালে কিছু ইসলামী শিক্ষা দিয়ে দেন, বড় যত বড় শিক্ষিতই হোক না কেন, ওই যে ইসলামী শিক্ষা প্রথম শুরুতে সেইটার ডেকুর আসবে। কথা ঠিক কিনা? এরপরে নামও রাখতে হইব ইসলামের দৃষ্টিকোণ থেকে, কারণ নামের একটা তাসির আছে। নাট বল্টু বেবি টেস্কি নাম রাখছেন, এইটার নামের তাসির তো এইটাই করব। নামের একটা তাসির আছে। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার জবানায় এক শিয়া সম্প্রদায়, কি শিয়া, আর শিয়ারা সাহাবায়ে কেরামদেরকে মানে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা নবীর সমপরিমাণ মর্যাদা দেন। শিয়াদের আযানও এখন বর্তমান আছে। আমরা যেমন বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা এই সংবাদের সাথে আশহাদু আন্না আলিয়্যু কাররামাহুল্লাহ করে আলীর নামও বলে। তো এই শিয়ারা সাহাবীদেরকে ভালোবাসত। তো এক শিয়া এক বদমাশ দুইটা গুড়া পালে। কি বলে? গুড়া। একটা গুরার নাম রাখছে আবু বকর, কি আবু বকর, আর আরেকটা গুরার নাম রাখছে ওমর। রাইকা করছে কিতা? আবু বকর নামের গুরাটার উপর সোয়ার হইয়া ওই বদমাইশে কয় কিতা যে আবু বকরের উপর সোয়ার হইছে, বলেন নাউজুবিল্লাহ। ওমর নামের গুরার উপর ওঠার পর তিনি বলেন উমরের উপর সোয়ার হইছি, এইভাবে সে সবসময় সোয়ার। ওই আল্লাহর বান্দাকে একদিন এক গুরায় লাত দিয়ে কার পৃথিবী থেকে হটাইয়া দিয়েছেন। সংবাদটা ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার কানে আসলো। তিনি তিনার খাদেমকে বলতেছেন, নিশ্চয়ই উমর নামের গুরাটা তাকে লাত মেরে শেষ করে দিয়েছে। ওই খাদেম এখন তালাশ করতে শুরু করলেন, ঠিকই যেই নামের গুরা আছে উমর, এইটাই দিছে। খাদেম দৌড়ে এক, হুজুর আপনি জানলেন কেমনে? অত দূরে মারলো এই উমর নামের গুরায় তাকে লাত দিয়া, আপনি জানলেন কেমনে? কইটা হলো নামের তাসির। কিদার তাসির? নামের তাসির। কেন? যে উমরে কোনোদিন অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিত না, আশ্রয় দিত না। উমর কোনোদিন বরদাস্ত করতে পারতো না অন্যায়কে। যখন উমর নামের ঘোড়ার উপর সোয়ার হইয়া বলে উমরের উপর সোয়ার হইছি, আবু বকর নামের ঘোড়ার উপর সোয়ার হইয়া বলে আবু বকরের উপর সোয়ার হইছি, এইটা উমর নামের ঘোড়াটা উমরের নামের তাসিরে তিনি দেখছেন একটা অন্যায়, আর অন্যায়কে যেইভাবে উমরে কোনোদিন আপনার বরদাস্ত করতে পারতো না, আজকেও তার নামের তাসিরে বরদাস্ত করতে পারছে না। এই গুড়াই তার লাঠি দিয়ে মারছে, এটা আমি অনুমান করে বলি। সুবহানাল্লাহ। কথা হলো নামের একটা কি আছে? তাসির আছে। এই জন্য প্রত্যেকটা পিতা মাতার উপর সন্তানের হক হলো তার ইসলামী দৃষ্টিকোণ থেকে সুন্দর একটা নাম রাখা। ওই নামের একটা তাসির আছে। 2 নম্বর হলো তার জাগতিক শিক্ষার আগে প্রাথমিক কিছু ইসলামী শিক্ষা দেওয়া। যদি শিক্ষা দিয়া তুমি বড় জজ ব্যারিস্টার বানাও, কোনো বাধা নাই, ভবিষ্যতে আসবে। যখন তুমি আল্লাহর ইলমে ওহির শিক্ষা তুমি তাকে দিবা, অবশ্যই পিতা মাতার সাথে কেমন আচরণ করতে হবে, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করলে কি পরিমাণ নিয়ামত পাইব, আর অসৎ ব্যবহার করলে
কি পরিমাণ সাজা ভোগ করবে এইগুলি যখন শুনবে আর এইগুলি যখন শিখবে, তখন বৃদ্ধ হওয়ার পর মা বাবা তার সাথে সুন্দর আচার আচরণই করবে। যেহেতু তুমি প্রথমেই তার হকগুলি আদায় করছো না, তাহলে তুমি তার কাছ থেকে তোমার হক কিভাবে আদায় করবা? করা সম্ভব? সম্ভব না। আগে আমার হকগুলি দিতে হবে, আদায় করিয়া তার যে হকগুলি আমার কাছে পাও না, আমি যদি এইগুলা দিয়া দেই, তাহলে ভবিষ্যতে আমার হকগুলি তার কাছ থেকে পাওয়ার আশা করা যায়। আমি যদি তার হকের মধ্যে আপনার খেয়ানত করি, তাহলে ভবিষ্যতে আমার হকগুলি তার কাছে পাইমু না। সম্মানিত হাজরিন, এক কথাই ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা আর পিতা মাতার সাথে সুন্দর আচার আচরণ করা, এইগুলি আমরা করতে পারবো তখনই যখন আমাদের কাছে এই ইলমে ওহির জ্ঞান ঢুকবে। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা ইসলামী কিছু শিক্ষা দিব, সুন্দর একটা নাম রাখবো। যদি নাম রাখতে পারি, তাহলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার হকগুলি আদায় করার তৌফিক দিবেন। কিন্তু আমি যদি তার হকগুলি আদায় না করি, তাহলে আমার হকগুলি পাইবো না। আচ্ছা সম্মানিত হাজরিন, এখন বলতেছিলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একথাই বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচার আচরণ করো। কারণ কি, শর্ত কি? যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে আমাকে আপনাকে ভালোবাসছেন, বিনা স্বার্থে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন, এই পৃথিবীতে পিতা মাতাও তোমাদেরকে বিনা স্বার্থে যে বড় হইয়া আমাকে ভালো ব্যবহার করবে কিনা, আমার সাথে সুন্দর আচার আচরণ করবে কিনা, এই চিন্তায় কোনোদিন লালন পালন করেন না। বরঞ্চ আমার জন্য কত কষ্ট করেন, আমি নিজে খাইলাম কি খাইলাম না, নিজে না খাইয়াও মা সেই কথাটা চিন্তা করে। কথা ঠিক কিনা? আর বউয়ে স্বার্থের জন্য। কিসের জন্য? স্বার্থের জন্য। বউকে আপনি যতদিন দিবেন ততদিন আপনার ভালো। আপনি দেওয়া বন্ধ করে দেন, বউ আপনার আর গুণগান গাইবে না। কিন্তু পিতা মাতা এমন এক বস্তু, এমন এক বড় নিয়ামত, আল্লাহু আকবার, যেই নিয়ামতটা আল্লাহু আকবার যাদের নাই তারা বুঝতে পারে পিতা মাতা কত বড় একটা নিয়ামত। সন্তান কি পিতা মাতাকে কিছু দিল কি দিল না এটা চিন্তা করে না। যখন আপনি কোনো একটা মুসিবত পড়েন, আর মুসিবত পড়ার সাথে সাথে আল্লাহু আকবার এই সন্তানের জন্য পিতা মাতা কত আপনার কত কাকুতি মিলিত করে।